রুমা টেবিলে বসে আছে, সামনে একটা সরকারি ফর্ম, হাতে কলম, কিন্তু কলমটা নড়ছে না। ফর্মের প্রথম ঘরেই লেখা খাতিয়ান নম্বর, তারপর মৌজা, তারপর মিউটেশন কেস রেফারেন্স। রুমা ভাবছে, এগুলো মানে কি? ভুল লিখলে যদি আবেদন বাতিল হয়ে যায়? তোমার সাথেও কি এমন হয়েছে? পাসপোর্ট, জমির খাজনা, পেনশন কিংবা এনআইডি সংশোধনের ফর্ম হাতে নিয়ে বসে আছো, কিন্তু অর্ধেক শব্দই বোঝো না। আজ আমি তোমাকে দেখাবো রুমা কিভাবে কারু সাহায্য ছাড়া, কোনো দালালকে টাকা না দিয়ে এই পুরো ফর্ম নিজে পূরণ করে ফেলল, শুধু একটা ফ্রি টুল দিয়ে, চ্যাট জিপিটি। সরকারি ফর্ম পূরণ করা আমাদের দেশে একটা বড় ঝামেলা। কেন? প্রথমত ভাষা। বেশিরভাগ ফর্মে কঠিন ইংরেজি আর আইনি শব্দ থাকে। অ্যাফিডেভিট, এনকামব্রেন্স, মিউটেশন, এগুলো সাধারণ মানুষ বুঝবে কিভাবে? দ্বিতীয়ত ভয়। একটা ছোট্ট ভুল মানেই ফর্ম বাতি, আবার লাইনে দাঁড়াও, আবার অফিসে দৌড়িও। বেশিরভাগ মানুষ ভাবে এসব আমি পারবো না, দালাল ধরতেই হবে। এটা ভুল, আর এই ভুল ধারণার জন্য মানুষ অযথা হাজার টাকা খরচ করে। তৃতীয়ত, কাকে জিজ্ঞাসা করব? অফিসে গেলে কেউ ঠিকমতো বুঝিয়ে বলে না, ইন্টারনেটে খুঁজলে আরও জটিল লেখা আসে। রুমার ঠিক এই তিনটা সমস্যাই ছিল, কিন্তু আজকের পর থেকে এটা আর তোমার সমস্যা থাকবে না। চলো ধাপে ধাপে দেখি। প্রথম ধাপ একদম সহজ। তোমার ফর্মের একটা পরিষ্কার ছবি তোলো, মোবাইল দিয়েই। এখন চ্যাট জিপিটি খোলো। নিচে যেখানে লেখা টাইপ করো, তার পাশে একটা প্লাস বা ক্লিপ আইকন আছে, ওটাতে চাপো। তারপর তোমার ফর্মের ছবিটা সিলেক্ট করো। সরকারি ফর্মে কি কি তথ্য চাওয়া হয়েছে, প্রতিটা ঘর বাংলায় সহজ করে বুঝিয়ে দাও। এবার দেখো ম্যাজিক, চ্যাট জিপিটি ছবিটা পড়ে ফেলবে। এমনকি ফর্মে বাংলা আর ইংরেজি মিশে থাকলেও সে বুঝতে পারে। রুমা যখন তার নামজারি ফর্মের ছবি দিল, চ্যাট জিপিটি এক এক করে বলে দিল কোন ঘরে খতিয়ান নম্বর, কোন ঘরে মৌজার নাম, কোন ঘরে দাগ নম্বর বসবে। মনে রাখবে, ছবিটা যেন পরিষ্কার হয়, আলো ভালো থাকতে হবে, লেখা যেন ঝাপসা না হয়। ঝাপসা হলে চ্যাট জিপিটি ভুল পড়তে পারে। রুমার মনে পড়ল ফর্মে মৌজা লেখা ছিল, সে জানতই না এর মানে। চ্যাট জিপিটি বলল, মৌজা মানে আপনার জমি যে এলাকার ভেতরে পড়ে তার সরকারি নাম। ব্যাস, এক লাইনেই পরিষ্কার। একটা জিনিস খেয়াল রাখো, ছবি তোলার সময় তোমার এনআইডি নম্বর, জন্ম তারিখ, এসব ব্যক্তিগত তথ্য থাকলে সাবধান। খুব দরকার না হলে এসব ঢেকে দাও বা মুছে দাও। ব্যক্তিগত তথ্য যত কম শেয়ার করবে তত নিরাপদ। তাহলে প্রথম ধাপ শেষ। ছবি তুলে চ্যাট জিপিটিকে দেখালে সে পুরো ফর্ম পড়ে দেয়। ফর্ম তো পড়া হলো, কিন্তু কঠিন শব্দগুলো? চ্যাট জিপিটিকে সরাসরি জিজ্ঞাসা করো। যেমন রুমা লিখল, মিউটেশন আর অ্যাফিডেভিট, এই শব্দ দুটো একদম সহজ বাংলায় উদাহরণ দিয়ে বোঝাও, যেন একজন গৃহিণীও বুঝে। দেখো, এখানে একটা ট্রিক আছে। তুমি যদি বলো সহজ করে বোঝাও, উদাহরণ দিয়ে বোঝাও, বা যেন একজন দশম শ্রেণীর ছাত্র বোঝে, চ্যাট জিপিটি তখন আরও সহজ ভাষায় উত্তর দেয়। শুধু বোঝানোই নয়, চ্যাট জিপিটি তোমার হয়ে উত্তরও খসড়া করে দিতে পারে। রুমা লিখল, আমার আবেদনের কারণ লিখতে হবে। আমার শ্বশুর মারা গেছেন, এখন জমি স্বামীর নামে করতে চাই। এটা ফর্মের জন্য সুন্দর করে লিখে দাও। চ্যাট জিপিটি সাথে সাথে একটা পরিষ্কার, ভদ্র ভাষায় বাক্য বানিয়ে দিল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, স্ক্রিনশট নিয়ে রাখো। চ্যাট জিপিটি তোমার শিক্ষক, তোমার সিদ্ধান্ত নয়। মানে কি? চ্যাট জিপিটি তোমাকে বুঝিয়ে দেবে, খসড়া করে দেবে, পথ দেখাবে, কিন্তু চূড়ান্ত তথ্য যেমন দাগ নম্বর, খতিয়ান নম্বর, সেগুলো তোমার দলিল থেকে নিজে মিলিয়ে নিতে হবে। চ্যাট জিপিটি মাঝে মাঝে ভুল করতে পারে, তাই গুরুত্বপূর্ণ সংখ্যা সবসময় নিজে যাচাই করো। এবার তৃতীয় এবং শেষ ধাপ, পূরণ করা ফর্মটি আরেকবার যাচাই করে নেওয়া।
রুমা তার তৈরি করা ফর্মটি চূড়ান্ত করার আগে শেষবারের মতো চ্যাট জিপিটিকে দিয়ে চেক করিয়ে নেবে। ফর্ম পূরণ করার পর পূরণ করা ফর্মের আরেকটা ছবি তোলো, চ্যাট জিপিটিকে দাও আর লিখো, আমি এই ফর্ম পূরণ করেছি, কোথাও কিছু বাদ পড়েছে কিনা বা ভুল আছে কিনা চেক করে দাও। চ্যাট জিপিটি তখন একজন কড়া পরীক্ষকের মতো কাজ করে। রুমার ফর্ম দেখে সে বলল, আপনি স্বাক্ষরের ঘরটা ফাঁকা রেখেছেন আর তারিখ বসাতে ভুলে গেছেন, এই দুটো ছোট ভুলের জন্যই কিন্তু ফর্ম বাতিল হতো। এরপর আরেকটা দারুণ কাজ করো, চ্যাট জিপিটিকে বলো, এই ফর্ম জমা দেওয়ার আগে কি কি কাগজপত্র লাগবে একটা চেকলিস্ট বানিয়ে দাও। সে তোমাকে গুছিয়ে একটা তালিকা দেবে, দলিলের কপি, এনআইডির ফটোকপি, ছবি, কোনটা লাগবে। মনে আছে ভিডিও শুরুতে রুমা কলম হাতে আটকে ছিল, এখন তার ফর্ম পুরোপুরি তৈরি, যাচাই করা, চেকলিস্ট হাতে, কোনো দালাল নেই, কোনো বাড়তি খরচ নেই। তবে শেষ একটা কথা, চ্যাট জিপিটি যা বলেছে তা গাইড হিসাবে ভালো, কিন্তু চূড়ান্তভাবে অফিসের নিয়ম বা ওয়েবসাইট একবার মিলিয়ে নিও। নিয়ম মাঝে মাঝে বদলায়, চ্যাট জিপিটিকে পথ প্রদর্শক ভাবো, শেষ কথা নয়। তাহলে 3 ধাপ, পড়াও, বোঝো, যাচাই করো, ব্যাস কাজ শেষ। এবার তোমার পালা। আজই তোমার যে কোনো একটা সরকারি ফর্মের ছবি তোলো, পাসপোর্ট, এনআইডি, খাজনা, যে কোনোটা। চ্যাট জিপিটিকে দাও আর জিজ্ঞাসা করো, এই ফর্মে কি চাওয়া হয়েছে বাংলায় বুঝিয়ে দাও। তারপর কমেন্টে আমাকে জানাও চ্যাট জিপিটি তোমার কোন শব্দটা সবচেয়ে ভালো বুঝিয়ে দিল।